আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের 26তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানবো। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আমরা ল্যাপটপ বা পিসি থেকে আছেন কেউ, নাকি আমার ডিভাইস থেকেই দেখাবো? আচ্ছা, আমার ডিভাইস থেকেই দেখাই, আমি স্ক্রিন শেয়ার করছি। আমার তো অনেক অ্যাকাউন্ট আছে, কয়টা দেখাবো? তো আমি একটা ব্রাউজার নেই আগে। আমরা ব্রাউজারে গিয়ে টাইপ করব ads.google.com, লিখে সার্চ করব। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হলে স্টার্ট নাও এই অপশনটাতে যেতে হবে। আমার সম্ভবত অ্যাকাউন্ট আছে এখানে, আমার যতদূর ধারণা। তারপর আমি একবার ট্রাই করে দেখি। আচ্ছা, আমার এখানে অ্যাকাউন্ট আছে। উম, এখান থেকে নতুন ভাবে ক্রিয়েট করা যায়। আচ্ছা, আপনারা কেউ একজন শেয়ার করেন। জ্যোতিষ রয়, জ্যোতিষ রয় স্ক্রিন শেয়ার করেন তো দেখি। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, যদি সেটা অ্যাপ্রুভ করেন। ঠিক আছে। আমরা টাইপ করব হচ্ছে ads.google.com। তো এখান থেকে হচ্ছে আমরা নতুন অ্যাকাউন্ট করার জন্য স্টার্ট নাও এই অপশনটাতে যাব। তো এরকম একটা ইন্টারফেস আসবে। জ্যোতিষ রয়, আপনি মাউস কেন নাড়াচ্ছেন? মাউস ছেড়ে দিতে হবে তো, আমি এখানে কাজ করছি না। ক্লোজ করেন এটা। মাউস ছেড়ে দেন। এই যে কোথায় চলে গেছেন, এখন তো আমি ওই ইয়েটাই পাচ্ছি না, অ্যাকাউন্ট করার অপশনটাই পাচ্ছি না। তো ওইখানে একটা যে পেজটা এসেছিল ওখানে হচ্ছে স্কিপ করার একটা অপশন ছিল। মাউস ছেড়ে দিবেন, আপনার এখন কাজ নাই, আপনাকে যখন বলবো তখন কাজ করবেন।
এই যে এরকম যখন আসবে যে বলবে যে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপস, তো ক্যাম্পেইন স্টার্ট করার কথা শুরুতে বলবে। তো আমরা এখান থেকে একদম নিচে দেখেন স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, ঠিক আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো এখানে হচ্ছে আবার দেখাবে, এটা একটু ইয়ে করে, সমস্যা করে, অ্যাকাউন্টটা তৈরি করার সময় একটু ঝামেলা করে। তা এখানে বিলিং কান্ট্রি বাংলাদেশ থাকবে, টাইম জোন এটাই থাকবে, কারেন্সি ইউএস ডলার, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। তো এখানে যা যা কিছু আছে এভাবেই রেখে দিব, আমরা আর একটু নিচে যাই দেখি। কার্ডের ডিটেলটা অ্যাড করতে বলবে, এই যে বারবার এই ঝামেলাটা দেখাবে। এটা হচ্ছে আমরা উম এখান থেকে এটা নো দিয়ে দিলাম, এটা ইয়েস করে দিলাম, দিয়ে সাবমিট করে দেখি কি হয়। আচ্ছা, এই যে কার্ডের পেমেন্ট মেথডের কার্ডের ডিটেলটা অ্যাড করতে বলে বারবার। এটা স্কিপ করার অপশনটা হচ্ছে আমাদের এখানে পাবো না আমরা এখন এটা। এখানে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলসটা অ্যাড করে নিতে হয়। আচ্ছা, আমরা আরেকটা ব্রাউজার থেকে এটা চেষ্টা করব, এটা অনেক সময় এরকম সমস্যা করে। এখানে আরেকটা ব্রাউজার নেন, জ্যোতিষ রয়। হ্যাঁ, এটা ওপেন করেন। আপনার এখানে ফাইবার অ্যাকাউন্ট আছে আর এখানে আপনি ভিপিএনটা কানেক্ট করে রেখেছেন। ক্লাসে বারবার বলা হয়েছিল না যে যেই ব্রাউজারে আমরা ফাইবার অ্যাকাউন্টটা রাখবো সেখানে যেন কোনো এক্সটেনশন না থাকে, বিশেষ করে ভিপিএন এর ব্যাপারে সতর্ক থাকবো। এই কথাগুলো আমি বারবার করে বলি আর আপনারা একদমই শুনেন না আমার কথা। তারপরে অ্যাকাউন্টটা যখন হচ্ছে সাসপেন্ড হয়ে যাবে তখন আমার কাছে প্রশ্ন নিয়ে আসবেন। ক্লাসের ইনস্ট্রাকশন একজনও ফলো করেন না। সেলার অ্যাকাউন্ট ইয়ে করে দিবে দেখবেন আপনার। এখানে তো স্কিপ করার ওই অপশনটাই আসে না।
অ্যাকাউন্ট সেটআপটা আগে দেখাতে চেয়েছিলাম ক্যাম্পেইনে যাওয়ার আগে। আমি হচ্ছে অ্যাকাউন্ট সেটআপটা দেখাতে চাইছিলাম। এখানে ক্যাম্পেইনে গেলে তো সরাসরি হচ্ছে ওই যে বিলিং পেমেন্ট মেথডটা অ্যাড করার কথা বলবে। এখানে স্কিপ করার অপশনটা আসে নাই কেন? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো আমরা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে এসে এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনে চলে যাব। তো এখানে আমাদেরকে জানতে চাচ্ছে যে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। তো এখানে একটা বিজনেসের নাম দিতে হবে, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। এরপর বলছে যে হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড। তো গুগল অ্যাডস এর অ্যাড গুলো কোথায় কোথায় দেখায় সেটা আপনারা জানেন কিনা? আপনারা যখন কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইট ভিজিট করবেন ওখানে দেখবেন কিছু অ্যাড শো করে। তো এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে হচ্ছে এই অ্যাড গুলো শো হয়। আবার ইউটিউবে আমরা যেই অ্যাড গুলো দেখি এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে গুগল অ্যাডস এর মাধ্যমে হচ্ছে এই অ্যাড গুলো হয়ে থাকে। ইউটিউবেও যেই অ্যাড গুলো আমরা দেখতে পাই সেগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে হয়। ঠিক আছে? তো বিভিন্ন ওয়েবসাইটে আবার ইউটিউবে হচ্ছে যে অ্যাড গুলো শো করে এগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে হয়। তো এখানে আপনার কাছে জানতে চাচ্ছে যে হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড। তো এই যে অ্যাড গুলো দেখবে, তো দেখে এই অ্যাডটাতে ক্লিক করে কোথায় যাবে, মানে ওই পিপলরা কোথায় যাবে। তো এখানে আপনি আপনার ওয়েবসাইট এটা দিতে পারেন। এরপর এখানে যদি আপনি চান তো ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে পারেন। তো এখানে ওয়েবসাইটের ইউআরএলটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলে প্রবলেম নাই। আমি এখান থেকে নেক্সট অপশনে চলে যাচ্ছি। এরপর এখানে আমাদেরকে বলছে যে লিঙ্কড অ্যাকাউন্টটাকে লিংক করতে বলছে, যে ইউটিউব চ্যানেলে যদি আপনি নিতে চান তো সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটাকে এখানে লিংক করার কথা বলছে। তো আমি এই অপশনটা না, স্কিপ করার অপশন আছে, আমি স্কিপ করে যাব। ঠিক আছে, আমি সরাসরি ক্যাম্পেইনটা কিভাবে সাজাই সেখানে চলে যাব। তো এখানে কি বলছে যে চুজ ইউর গোল ফর ক্যাম্পেইন। আমরা ফেসবুকে যখন ক্যাম্পেইন করেছিলাম, ফেসবুকে যখন অ্যাড ক্যাম্পেইন করেছিলাম তখন আমাদেরকে কি করতে হয়েছিল মনে আছে কিনা আপনাদের? যখন আমরা বুস্টিং শিখেছিলাম বা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন শিখেছিলাম তখন আমাদেরকে একটা গোল নির্ধারণ করার কথা বলা হয়েছিল বা একটা অবজেক্টিভ সিলেক্ট করার কথা বলা হয়েছিল। ঠিক আছে, তো এখানেও সেম, প্রত্যেকটা ক্যাম্পেইনেরই কি থাকে, একটা গোল থাকে বা একটা অবজেক্টিভ থাকে, যে কি অবজেক্টিভে বা কি গোল, মানে এই অ্যাডের মাধ্যমে আপনি কি চাইছেন। এখন আপনি কি কোনো প্রোডাক্ট সেল করতে চাইছেন, যে আপনার এই অ্যাড দেখে যে ভিজিটর বা ভিউয়ার্স যারা আছে তারা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস পারচেজ করবে, এটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি এই অপশনটা চুজ করেন। আবার যদি আপনি মনে করেন যে লিড জেনারেশনের কাজ করবেন, গুগলের মাধ্যমে হচ্ছে লিড জেনারেশনে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে লিড জেনারেশনের ক্যাম্পেইনও করতে পারেন। আপনার উদ্দেশ্য যদি হয় যে আপনি এই অ্যাডের মাধ্যমে হচ্ছে ফোন কল আসবে, তো সেক্ষেত্রে আপনি এই অপশনটা পিক করেন। পেজের ভিউ বাড়াতে চাইলে, কোনো একটা আর্টিকেল বা হচ্ছে প্রোডাক্ট পেজের ভিউজ বাড়াতে চাইলে আপনি এই গোলটা নির্ধারণ করতে পারেন। আর আপনার উদ্দেশ্য যদি হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো, মানে কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে মানুষকে সচেতন করা,
সেক্ষেত্রে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করতে পারেন। এখানে আরো অনেক অপশন আছে। তো ধরুন আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করতে চাইছি, তো আমি এই অপশনটা পিক করলাম। আচ্ছা, দেখি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিব নাকি। আচ্ছা, এটাই দেই। দিয়ে আমরা নেক্সট অপশনে যাই। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য ওরা আমাদেরকে সাজেস্ট করছে যে তুমি ইউটিউবের এই অ্যাডটা করতে পারো অথবা ডিসপ্লে অ্যাড করতে পারো। তো আমি আর একটু দেখি আর কি কি অপশন আছে। সার্চ অপশন আছে, অ্যাপস আছে, স্মার্ট আছে। আচ্ছা, ঠিক আছে, তো আমি এখান থেকে ডিসপ্লেটা দিয়ে দিই। এটা দিলাম, ডিসপ্লে অ্যাড করব আমি। এরপর এখান থেকে নেক্সট অপশনে যাব। নেট প্রবলেম নাকি? আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে ক্যাম্পেইনের সেটিংসটা, সেটিংসে চলে আসছি। তো এখানে আমাদেরকে লোকেশন টার্গেট করতে বলছে, যে কোন লোকেশনে হচ্ছে আপনি এই ক্যাম্পেইনটা রান করাতে চাচ্ছেন। তো আপনি যদি অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ দেন তাহলে হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে সবাইকে হচ্ছে সিলেক্ট করা হবে। বা বাংলাদেশি, বাংলাদেশ যদি আপনার লোকেশন হয়, বাংলাদেশকে আপনি টার্গেট করছেন, বাংলাদেশে যে ইয়ে আছে, ভিউয়ার্স বা ভিজিটর আছে তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, তাহলে বাংলাদেশটা সিলেক্ট করেন। ঠিক আছে, এরকম ভাবে। আবার যদি আপনি অন্য কোনো লোকেশন চাচ্ছেন, তাহলে এখান থেকে আমরা লোকেশনটাকে সেট করে নিতে পারি, যে এন্টার অ্যানাদার লোকেশন, এই অপশনে যাব। এখন আপনি ধরুন যে আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ইউএসএ তে যারা আছে তারা। তো আমি এখান থেকে ইউএসএ, আবার যদি স্পেসিফিক্যালি ইউএস এর কোনো একটা স্টেটকে আপনি টার্গেট করতে চান, যেমন নিউ ইয়র্ক আছে, টেক্সাস আছে, অ্যারিজোনা আছে, আলাস্কা আছে, এরকম বিভিন্ন রকমের হচ্ছে ওদের স্টেট আছে। তো সেটাও সম্ভব, কোন একটা নির্দিষ্ট স্টেটকেও আপনি চাইলে টার্গেট করতে পারবেন। সেটা হচ্ছে আপনি এখানে লিখে সার্চ করলে ওইটা দেখাবে। তো ধরুন আমি ইউনাইটেড স্টেটস এটা এটা চাইছি, তো এটা দিলাম। তো মাল্টিপল লোকেশনও এখানে সেট করা যায়। যেমন ইউএস এর পরে আমি চাচ্ছি যে অস্ট্রেলিয়া। ঠিক আছে, তো এখান থেকে অস্ট্রেলিয়াকে আমি টার্গেট করে দিলাম। ঠিক আছে, এরকম মাল্টিপল লোকেশনও সেট করা যায়। তো অস্ট্রেলিয়াটা আমি আপাতত বাদ দেই, ইউনাইটেড স্টেটসটাকেই রাখি। তারপর এখানে কাদেরকে টার্গেট করছেন। প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশন। এটা রিকমেন্ড করছে ওরা, যে যারা কিনা আপনি যেই ক্যাম্পেইনটা নিয়ে হচ্ছে ক্যাম্পেইনটা রান করাতে চাচ্ছেন এই বিষয়ে হচ্ছে গুগলে ইন্টারেস্ট দেখাচ্ছে বা এগুলো নিয়ে সার্চ করছে, তাদেরকে আপনি টার্গেট করছেন। তো আমি এদেরকেই করব। যেটা রিকমেন্ড করছে আমি এদেরকেই টার্গেট করছি। এরপর আমরা চলে যাব হচ্ছে ল্যাঙ্গুয়েজে। তো আপনার কাস্টমাররা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। তো ইউএসএ যেহেতু আমরা নিয়েছি, তো ইংলিশটা দেখাচ্ছে। বা আপনি যদি বাংলাদেশ চান তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করেন। যদি চাইনিজ ভাষাভাষী লোকদের হচ্ছে আপনি টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনি চাইনিজটা সিলেক্ট করেন। ঠিক আছে, এভাবে হচ্ছে বিশ্বের যে কোনো ভাষার পিপলদেরকে আমরা চাইলে টার্গেট করতে পারি। ঠিক আছে, এখানে দেখেন সব ল্যাঙ্গুয়েজ আছে। তো আমি ইংলিশটাই রাখলাম। এরপর আমরা মোর সেটিংসে যাব। তো মোর সেটিংসে কি বলছে, যে অ্যাড রোটেশনটা হচ্ছে প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস। দেখি এখানে কি আছে। আহ ঠিক আছে, এখানে যেটা সিলেক্ট করা আছে আমি এটাই রাখবো। এরপর অ্যাড রোটেশনটা ঠিক করে দিলাম। তারপর হচ্ছে অ্যাড স্ক্যাডিউল, সারাদিন ব্যাপী অ্যাডটা চলবে নাকি একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে অ্যাডটা চলবে, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো ধরুন আমি চাইছি যে আম, আম, আহ, এখান থেকে যে একটু নিচে স্ক্রল করি, যে 8টা থেকে 12টা দিলাম, যে 8টা থেকে 12টা এই টাইমটাতে হচ্ছে একটা রান হোক।
ঠিক আছে, এটাও করা যায়। আপনি সিলেক্টেড আওয়ারে হচ্ছে একটা রান করাতে পারেন, অথবা আপনি চাইলে অল ডে যেটা আছে সেটাও রাখতে পারেন। তো আমি অল ডে যেটা সেটা রাখলাম, আর টাইমটা তো এভাবে সেট করা যায়। এরপর আমরা আবার একটু মোর সেটিংসে যাব। এরপর ডিভাইস, আপনি ডিভাইসকেও হচ্ছে আম, ইয়ে করে দিতে পারেন যে কোনো একটা স্পেসিফিক ডিভাইসের মানে ধরুন অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপ বা পিসি বা টেলিভিশন, এভাবেও হচ্ছে টার্গেট করা যায়। তো অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে সব ডিভাইসে যদি আপনি শো করিয়ে দেন সেটা আর ভালো রেজাল্ট আসে। হ্যাঁ, ডিভাইসকে টার্গেট না করে শো অন অল ডিভাইসেস এই অপশনটাকে পিক করবেন। এরপর আমরা মোর সেটিংসে যাব। এরপর ডাইনামিক অ্যাডসে নো ডাটা ফিড, আচ্ছা এটা যেভাবে আছে সেভাবেই রাখি। তারপর স্টার্ট ডেট এন্ড ডেটটা আমাদের দিয়ে দিতে হবে, যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে আপনি একটা চালাতে চাচ্ছেন। তো ধরুন স্টার্ট ডেট 26, আজকে 26 তারিখ, তো আমি 27 তারিখ করে দিই। যে 27 তারিখ থেকে এন্ড ডেটটা হচ্ছে ধরুন জুলাইয়ের, ধরুন জুলাইয়ের, যাচ্ছে না কেন এটা, একদম বেশি চলে যায়। আচ্ছা, এই 3 দিনই দিলাম। ঠিক আছে, যে আহ, জুনের 27 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। এরপর আবার মোর সেটিংসে যাব, কন্টেন্ট এক্সক্লুশন, দেখি এখানে কি আছে। অপ্ট আউট অফ শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট দ্যাট ডাজন্ট ফিট ইউর ব্র্যান্ড। আচ্ছা, এখানে আপনার আম, উম, উম, আচ্ছা, আপনি এখানে কি করতে পারেন, যে অপ্ট আউট করে দিতে পারেন যে শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট দ্যাট ডাজন্ট ফিট ইউর ব্র্যান্ড। মানে এমন কোনো অ্যাড, মানে আপনার ব্র্যান্ডকে ফিট করে, মানে আপনার ব্র্যান্ডের সাথে যায় না, এরকম কোনো কন্টেন্ট আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন। ঠিক আছে, এমন যেমন ট্র্যাজেডি অ্যান্ড কনফ্লিক্ট, সেন্সিটিভ সোশ্যাল ইস্যুস, প্রোফেনিটি অ্যান্ড রাফ ল্যাঙ্গুয়েজ, সেক্সুয়ালি সাজেস্টিভ, সেন্সেশনাল অ্যান্ড শকিং, এই ধরনের কন্টেন্ট যদি আপনি না চান সেগুলো আপনি অফ করে দেন। তারপর গেম রিলিভেন্ট, লাইভ স্ট্রিমিং, ইউটিউব ভিডিও, এগুলো আপনি চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এগুলো এখন ইয়ে করছি না, এটা যেভাবে আছে সেভাবেই থাক। তো আমি এখান থেকে হচ্ছে ডান করে দিচ্ছি, নেক্সট অপশনে চলে গিয়ে যাব। এরপর এখানে হচ্ছে বাজেটটা আমাদেরকে দিয়ে দিতে হবে, তো বাজেটটা ইউএস ডলারই থাকবে। তো ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় আমাদের অ্যাড ক্যাম্পেইনের জন্য। তো ধরুন আমি হচ্ছে $100, যে $100 দিয়ে দিলাম 3 দিনের ক্যাম্পেইনের জন্য। তারপর বিডিং এ কি আছে, বিডিং এ তো আপনি কি ধরনের কিসে ফোকাস করতে চাচ্ছেন, যে হাই কোয়ালিটি ট্রাফিক। ঠিক আছে, হাই কোয়ালিটি ট্রাফিক আমি ইয়ে করে দিলাম, অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ, ঠিক আছে এটাই দিই। আচ্ছা, তো এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এরপর হচ্ছে টার্গেটিংটা, যেমন ফেসবুকে যেমন আমরা টার্গেটিং করেছিলাম না, এখানেও একইভাবে হচ্ছে টার্গেটিংটা করতে হবে। তো শুরুতে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট, এখান থেকে আমরা হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট ইয়ে করে দিব, সার্চ, ডিটেল ডেমোগ্রাফিক। আচ্ছা, আমরা ফেসবুকে তিনটা টার্গেট দেখেছিলাম না, যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর হচ্ছে বিহেভিয়ার, এখানেও সেম। তো এখানে দেখেন আপনি প্যারেন্টাল স্টেটাস, যে কারা হচ্ছে প্যারেন্টস, তারপর ম্যারিটাল স্টেটাস, এভাবেও হচ্ছে টার্গেট করা যায়, কে সিঙ্গেল আছে, কে রিলেশনশিপে আছে, কে ম্যারিড, এভাবে আমরা চাইলে হচ্ছে টার্গেট করে নিতে পারি।
আবার এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরেও বেস করে হচ্ছে টার্গেটিংটা করা যায়, যে কারেন্ট কলেজ স্টুডেন্ট যারা তাদেরকে টার্গেট করছেন, বা হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন অ্যাটেইনমেন্টে যারা আছে তাদেরকে টার্গেট করছি। তারপর হচ্ছে হোম ওনারশিপ স্ট্যাটাস, মানে হোম ওনার, রেন্টার্স মানে বাড়ির মালিক নাকি ভাড়াটিয়া, এভাবেও চাইলে হচ্ছে আমরা টার্গেটটা করতে পারি। তো এটা আমার ব্র্যান্ডের সাথে যাচ্ছে না, তো আমি এটা নিব না। তো আমি এখানে একটু সার্চ অপশনে যাই। যেমন আমি যে ক্যাম্পেইনটা আজকে করতে চাচ্ছি সেটা একটা কসমেটিক ব্র্যান্ডের ক্যাম্পেইন। তো আমি কসমেটিক্স লিখে দেখি কি দেখায়। বা বিউটি প্রোডাক্ট, কসমেটিক্স, হেয়ার কেয়ার প্রোডাক্ট, মেকআপ আইটেম, এভাবে হচ্ছে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে লিখে হচ্ছে আমরা সার্চ করব। আচ্ছা, তো কসমেটিক্সে দেখেন এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দেখাচ্ছে, তো আমরা এখান থেকে হচ্ছে টার্গেট করে নিব। তো যারা হচ্ছে অ্যাক্টিভলি রিসার্চ করছে বা প্ল্যানিং করছে তাদেরকে টার্গেট করে নিলাম। তো মেকআপ প্রোডাক্ট, মেকআপ এসেনশিয়াল, এখানে ওয়াটারপ্রুফ মেকআপ, বিভিন্ন রকমের অপশন হচ্ছে এখান থেকে চলে আসছে। তো আমি এটাই চাইছিলাম, যে আমি যেই ক্যাম্পেইনটা করবো এটা স্কিন কেয়ার প্রোডাক্ট, আই মেকআপ, এই প্রোডাক্ট গুলো নিয়ে হচ্ছে ওরা কাজ করে। ঠিক আছে, এখান থেকে ডান করে দেই। আবার টার্গেটিং এ যাব, এরপর হচ্ছে ডেমোগ্রাফিক ভাবে হচ্ছে আমরা টার্গেটিংটা করব। ডেমোগ্রাফিকে কি কি আসে, যে তাদের জেন্ডারটা কি, ডেমো মানে কোন জেন্ডারের পিপলদেরকে টার্গেট করছেন, কোন এজের পিপলদেরকে টার্গেট করছেন, এভাবে। তো কসমেটিক ব্র্যান্ড বা হচ্ছে বিউটি প্রোডাক্ট, এটা ফিমেলরা হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করে বা হচ্ছে পারচেস করে, কিন্তু অনেক মেলও আছে যারা কিনা ফিমেলদের জন্য পারচেস করে। ঠিক আছে, তো আমি এখানে সবাইকে টার্গেট করে দিলাম। এজেরও কোনো লিমিটেশন রাখি নাই, কারণ সর্বনিম্ন বয়স হচ্ছে 18। তো 18 বছর বয়সী থেকে শুরু করে হচ্ছে 65+, সবাই কিন্তু মোটামুটি বিউটি প্রোডাক্ট বা কসমেটিক আইটেম বা হচ্ছে পার্সোনাল কেয়ার আইটেম এগুলো কিন্তু ব্যবহার করে। তো তার জন্য আমি এজটাও সবগুলোকে হচ্ছে মানে সব এজের পিপলদেরকে টার্গেট করলাম। এরপর প্যারেন্টাল স্টেটাসের মধ্যে আছে যে এদের মানে এদের সন্তানাদি আছে কিনা, তো আমি এটাকেও টার্গেট করে দিচ্ছি। তো হাউস হোল্ড ইনকাম, এটাও সবগুলোকে টার্গেট করে দিলাম। দিয়ে পরে আমরা হচ্ছে এটাতে ডান করে দিই। আবার অ্যাড টার্গেটিং এ যাব, এখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে আমাদেরকে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে একটা ক্যাম্পেইনের সফলতা তখনই আসবে যখন হচ্ছে আপনি হচ্ছে এসইও অপটিমাইজড কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা মানে সাজাবেন। ঠিক আছে, তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলে হচ্ছে ওরা ওয়েবসাইটটাকে হচ্ছে স্ক্যান করে দেন আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করবে। ঠিক আছে, এখানে প্রোডাক্ট বা সার্ভিসের নামটা লেখেন আর হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দেন। অথবা আপনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে নিয়েও হচ্ছে এখানে আম, দিতে পারেন। তো আমি এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দেই। https:// ঠিক আছে, তো আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম। এখন দেখি ওরা কি দেখায়। একটু অপেক্ষা করব। এই যে দেখেন, আমি কিন্তু এগুলো কিছুই করি নাই। ওরা কি করলো, আমি যে ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, মানে যেখানে আপনি ট্রাফিক নিতে চাচ্ছেন, যেই ব্র্যান্ডের অ্যাওয়ারনেসটা আপনি বাড়াতে চাচ্ছেন, বা যেই ওয়েবসাইটের জন্য আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছেন, সেটার ইউআরএলটা এখানে দিয়ে দিলে ওটাকে স্ক্যান করে ওরা হচ্ছে এই কিওয়ার্ডগুলো আপনাকে অটোমেটিক্যালি সাজেস্ট করবে। এই যে দেখেন, এই কিওয়ার্ডগুলো ওরা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে নিয়েছে। ঠিক আছে, তো আমি এগুলো সবগুলো আইডিয়া অ্যাড করে দিব। অ্যাড করে দিলে এই যে এখানে চলে আসবে।
তো এখানে যত বেশি কিওয়ার্ড দিতে পারবেন তত ভালো রেজাল্ট আসবে। তো আমি আরো কিছু কিওয়ার্ড দিতে চাচ্ছি, তো আমি এখানে দেখি একটা প্রোডাক্ট বা সার্ভিসের নাম লিখে দেখি। মেকআপ আইটেম লিখে দেখি। মেকআপ প্রোডাক্ট, না ভেগান মেকআপ লিখে দেখি। ভেগান, সে না, প্যালেট বানানো হয়েছে কিনা। আচ্ছা, তো এখানে যেগুলো শো করছে এগুলোই থাক, এখানে আর দেখাচ্ছে না। এখানে উম, ঠিক আছে, কিওয়ার্ড সেটিংস এ অডিয়েন্স শো ads to people likely to be interested in these keywords and also on web page apps and videos. Only shows ads on web page apps and videos related to these keywords. তো আমি এখানে কন্টেন্টে এখানে হচ্ছে ক্লিক করে দিলাম, দিয়ে আমি এখান থেকে ডান করে দিই। আচ্ছা, তো এখান থেকে এটা ডান করে দিলাম। এরপর আমরা টার্গেটিং এর আরেকটা অপশন আছে, নিচে চলে যাব। এখানে হচ্ছে টপিকস। টপিকসে কি আছে? সাজেস্ট ওয়েব পেজেস অ্যাপস এন্ড ভিডিওস অ্যাবাউট এ সার্টেন টপিক। আচ্ছা, ভালো কথা। তো আমরা এখান থেকে একটা টপিক সিলেক্ট করে দিব। তো এখানে আমাদের বিউটি অ্যান্ড ফিটনেস, এটা আমাদের প্রোডাক্টের সাথে যায়। তো এটাই আমি সিলেক্ট করলাম। এছাড়া আরো অনেক রকম টপিক আছে, যেমন আর্ট এন্ড এন্টারটেইনমেন্ট, অটোস অ্যান্ড ভেহিকেলস, বুকস অ্যান্ড লিটারেচার, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, কম্পিউটার্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ফাইন্যান্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, গেমস, হেলথ, হবিস, লেজার, এই যে এরকম বিভিন্ন রকমের টপিক আছে। তো আপনার ওয়েবসাইটের সাথে যেটা ম্যাচ করবে সেই টপিকটা আপনি এখান থেকে নেবেন। রিয়েল এস্টেট আছে, পেটস পেটস অ্যান্ড অ্যানিমেলস আছে, শপিং আছে। ঠিক আছে, তো আমার বিউটি অ্যান্ড ফিটনেস এটা হচ্ছে যাচ্ছে। তো আমি বিউটি অ্যান্ড ফিটনেসটা নিলাম। অথবা এখানে আমি সার্চও করে নিতে পারি, বা একটা ইউআরএল দিলেও হচ্ছে ওরা স্ক্যান করে দিবে। তো দেখি, মেকআপ লিখলে কি দেখায়। মেকআপটা বিউটি প্রোডাক্টের মধ্যেই পড়ে। তারপরে এখানে কিছু অপশন আসছে, আমরা এগুলো সবগুলো নিব। যেমন কসমেটিক্স প্রসিজার্স আছে, বিউটি সার্ভিস বা বিউটি প্রফেশন, ফেস অ্যান্ড বডি কেয়ার, মেকআপ অ্যান্ড কসমেটিক্স, আই মেকআপ, ফেস মেকআপ, লিপ মেকআপ, স্কিন অ্যান্ড নেইল কেয়ার। ঠিক আছে, এই এই সবগুলো আমরা নিব, সবগুলো টপিক আমরা সিলেক্ট করে দিব। মানে আপনার ওয়েবসাইটের সাথে যেটা যাবে, যে টপিকটা ম্যাচ করবে সেটাই আপনি নেবেন। ঠিক আছে, তো মেকআপ আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমি আরেকটা কিওয়ার্ড লিখবো, যেটা এই ওয়েবসাইটের একদম ভেগান মেকআপ, মূল যে কিওয়ার্ড, ওরা হচ্ছে ভেগান মেকআপ সেল করে। আচ্ছা, এগুলোর মধ্যে চলে আসছে। আরেকবার লিখে দেখি। ক্রুয়েলটি ফ্রি। এখানে মোটামুটি সবগুলোই আমরা সিলেক্ট করে নিয়েছি। আচ্ছা, আর কিছু নাই, তো আমরা এখান থেকে ডান করে দিই। আবার অ্যাড টার্গেটিং একটু যাই। এরপর হচ্ছে প্লেসমেন্ট, যে কোথায় আপনি প্লেস করতে চাচ্ছেন। মানে আপনি কি ওয়েবসাইটের মধ্যে দেখাতে চাচ্ছেন, নাকি হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখাতে চাচ্ছেন, নাকি ইউটিউবের ভিডিওর মাঝখানে হচ্ছে আপনার অ্যাডটা শো করবে, নাকি কোনো অ্যাপস এর মধ্যে শো করবে, এভাবে হচ্ছে প্লেসমেন্ট আপনি করে দিতে পারেন। আর এখানে কি আছে?
আচ্ছা, মাল্টিপল প্লেসমেন্টও করা যায়, একের অধিক চাইলে করা যেতে পারে। ওয়েবসাইটে যদি করি আমরা, ওয়েবসাইটের মধ্যে ধরুন মেক বিউটি প্রোডাক্ট, আচ্ছা বিউটি প্রোডাক্টের মধ্যে এটা আসছে, তো আমরা এটা ডান করে দিই। অপটিমাইজিং টার্গেট, ইউজ অপটিমাইজ টার্গেট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের টার্গেটিংটা শেষ, আমরা নেক্সট অপশনে চলে যাই। এরপর হচ্ছে আমাদেরকে অ্যাডটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো অ্যাডটা ক্রিয়েট করব আমরা। তো এখানে হচ্ছে আমাদের ইউআরএল দিতে হবে, তো আমরা ইউআরএলটা দিয়ে দেই। বা কোনো একটা প্রোডাক্টের ইউআরএলও যদি দিতে চান সেটাও দিতে পারবেন। https://www.cosmetics.com। ঠিক আছে, এটা আমার ফাইনাল ইউআরএল। এরপর বিজনেসের নামটা দিতে হবে। তো এর বিজনেসের নাম হচ্ছে ফাফা কসমেটিক্স। ফাফা কসমেটিক্স। তারপর ইমেজ দিতে হবে। হ্যাঁ, এখানে আমরা 15টার মতো ইমেজ অ্যাড করতে পারি। তো এখানে দেখেন একটা বিষয়, মানে গুগল অ্যাডস এর যে মজার বিষয়টা হচ্ছে এখানে, আমি যদি ইমেজে ক্লিক করি তাহলে দেখেন ওরা অটোমেটিক্যালি আমাকে ইমেজ সাজেস্ট করছে। এই ইমেজ কিন্তু আমি তৈরি করি নাই বা আপলোডও করি নাই। ঠিক আছে, আমি যে ইউআরএলটা দিলাম, ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, সেখান থেকেই হচ্ছে ওরা ইমেজ এনে বলছে যে তুমি চাইলে এই ইমেজগুলো ব্যবহার করতে পারো। ঠিক আছে, এছাড়া আপনি আপনার লাইব্রেরিতে যদি কোনো ইমেজ তৈরি করে রাখেন সেটাও দিতে পারবেন, বা ওয়েবসাইট বা সোশ্যাল সাইট থেকেও আপনি চাইলে নিয়ে আসতে পারেন। যেমন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে স্ক্যান করে আনতে পারেন। ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজকেও স্ক্যান করে ইমেজ আপনি এখানে আনতে পারবেন। ঠিক আছে, এর জন্য আবার কিছু স্টক ইমেজও আছে, এগুলোও চাইলে ব্যবহার করা যায়। তো 15টার মতো ইমেজ অ্যাড করা যায়, বা আপনি চাইলে আপনার ডিভাইস থেকে আপনার কম্পিউটারে যদি আপনি ওই ছবিগুলো এনে রেখে দেন বা ডিজাইন করে রেখে দেন, তাহলে আপনি এখান থেকে কম্পিউটার থেকেও আপলোড করতে পারবেন। এছাড়া কিছু ফ্রি স্টক আছে এখানে, আপনি হচ্ছে আহ মানে কোন একটা ওয়ার্ড ফ্রেজ বা ইউআরএল দিয়ে যদি সার্চ করেন এখানে হচ্ছে ফ্রি স্টক ইমেজ পেয়ে যাবেন। তো আমি ওদের হচ্ছে সাজেস্টেড যেটা আছে সেখান থেকে পিক করি, এই ছবিটা নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম। ঠিক আছে, তো এগুলো নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে সেভ করে দিব। তো 15টার মতো নেওয়া যায়, আমি এখানে কটা নিলাম, 4টা নিলাম। এরপর লোগো অ্যাড করা যাবে। তো লোগোর জন্য আমরা এটাও এই ইমেজ গুলো ব্যবহার করি, করে সেভ করে দিলাম। এরপর চাইলে ভিডিও নেওয়া যায়, ভিডিওটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নাই। 30 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ, 30 সেকেন্ড ডিউরেশনের মধ্যে হচ্ছে ভিডিও আপনি এখানে অ্যাডে দিতে পারবেন।
তো এই ওয়েবসাইটে ভিডিও তৈরি করা নাই ওদের, তো আমি ভিডিও নিলাম না। অবশ্য আমার কাছে আছে, ইউটিউবে আছে ওদের ভিডিও। এখানে ইউটিউব চ্যানেলের ইয়েটা দিলে ওখান থেকে ভিডিও ওরা নিয়ে নিত। তো দরকার নাই 30 সেকেন্ডের ভিডিও আবার খুঁজে বের করতে ঝামেলা। এরপর হচ্ছে হেডলাইন অ্যাড করব। তো এখানে হেডলাইন আমি নিচ্ছি, অ্যাড হেডলাইনে যাব। তো এখানে কিছু হেডলাইন দিয়ে দিব অ্যাডের। এই যে দেখেন ওরা আইডিয়া দিচ্ছে, তো আমি এখান থেকে ওরা যেটা বলছে সেটা নিচ্ছি। 30 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। তো এরকম 5টার মতো ইয়ে দিয়ে দিলাম আমি। তারপর হচ্ছে লং হেডলাইন দিতে হবে, অনেক লম্বা একটা হেডলাইন ব্যবহার করতে হবে। হেয়ার, ঠিক আছে, এরকম লম্বা একটা লং হেডলাইন আমরা ব্যবহার করলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে ডেসক্রিপশন ওরা সাজেস্ট করছে, তো আমি এগুলো নিয়ে নিচ্ছি। মোর আইডিয়াসে গেলে এটা সেভ করে নেই। এখানে আরো ডেসক্রিপশন আমরা লিখতে পারি, তো এদের ওয়েবসাইটে গেলে ডেসক্রিপশন আমরা সহজেই পেয়ে যাব। আবার কি হলো? কসমেটিক্স বানানি তো ভুল। এই যে দেখেন, এটা তাদের ওয়েবসাইটটা। তো এখান থেকে আমরা ডেসক্রিপশন খুব ইজিলি পেয়ে যাচ্ছি। তো এখান থেকে এই লাইনটা নিয়ে নিলাম ডেসক্রিপশনের জন্য। খুব বড় করে লেখা যায় না, 90 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। তো
এখান থেকে আমি একটু ছোট করে দিই। ঠিক আছে। তো আরেকটা ডেসক্রিপশন নিয়ে আসি। এখানে অনেকগুলো হচ্ছে অ্যাড চলবে, তো তো অনেকগুলো হচ্ছে 5টা 15টার মতো করা যায় সম্ভবত, আমি 5টা দিচ্ছি। এখানে 1 2 3 4 5। এত বড়টা নিবে না, 90 ক্যারেক্টার তো, ছোট করে দিতে হবে। উম, এতটুকু নিলাম। আচ্ছা, এটা একই রকম হয়ে গেছে ডেসক্রিপশনটা, এটা চেঞ্জ করে দিই। কোনটা নিয়েছিলাম? আচ্ছা, যে কোনো একটা প্রোডাক্টের ইয়ে নিয়ে নিই। আচ্ছা, তো আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম। অ্যাডিশনাল ফরম্যাট অপশনে কি আছে? থাক, এটা দরকার নাই। অ্যাড ইউআরএল অপশন। আচ্ছা, কল টু অ্যাকশন টেক্সট অটোমেটেড যেটা, সেটাই আমি দিয়ে দিলাম। যেমন অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, একটা কল টু অ্যাকশন তো থাকতে হবে, তাই না? তো আমরা তো প্রোডাক্ট সেল করব, তো প্রোডাক্ট সেলের জন্য শপ নাও এই অপশনটা দিতে পারি, ইংলিশে থাকবে। দিয়ে আমরা এখান থেকে নেক্সট অপশনে যাব। এরপর আমাদের একটা হচ্ছে তৈরি হয়ে গেছে। এখানে ক্যাম্পেইনের নাম আমি ডিসপ্লে 1 এটাই রাখলাম নাম। ক্যাম্পেইন টাইপটা ডিসপ্লে, লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। অ্যাড স্কেডিউল হবে সারাদিন চলবে, 24 ঘন্টায় অ্যাডটা দেখাবে। স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে দিলাম, বাজেট দিলাম, বিডিংটা দিয়ে দিলাম। তারপর এখানে টার্গেটিংটা আমরা যেভাবে করেছি সেটা আমাদেরকে শো করছে। তো আমাদের অ্যাডটা কিরকম দেখাবে, এরকম দেখাবে। ঠিক আছে, অ্যাডটা যখন হচ্ছে কোনো আহ, ইয়েতে যাবে, ওয়েবসাইটে দেখাবে, তখন হচ্ছে এই ইন্টারফেসটা দেখাবে। নিউ অ্যাডে না, থাক। আচ্ছা, এটা তৈরি করলাম, এটা দিব না। এটা তো এইমাত্রই তৈরি করলাম। ঠিক আছে, এখান থেকে নেক্সট করে দেব। এখানে এরর দেখাবে কারণ আমাদের পেমেন্ট সিস্টেমটা অ্যাড করা নাই। ঠিক আছে, এরর হচ্ছে যেখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। একটা ডিলিট করে দেই, এখানে দুটো
অ্যাড হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দেই। ওই যে এর পরেরটাতে যে ইমেজ দেই নাই, হেডলাইন ক্যাপশন এগুলো দেই নাই, সেটা দেখাচ্ছে। রিমুভ করে দেই, ব্যাস। এখন আর এররটা দেখাবে না। তো এখান থেকে নেক্সট করি। ক্যাম্পেইনটা এই অবস্থায় থাকবে। তো আমরা এখান থেকে নেক্সট করলে হচ্ছে একটা চলতে থাকবে, কিন্তু আমাদের পেমেন্ট মেথড তো অ্যাড করা নাই, এই কারণে হচ্ছে এটা রান হবে না। তো এইভাবে হচ্ছে গুগল অ্যাডস এর মধ্যে আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন কিভাবে সাজাতে পারি, কিভাবে সেট আপ করতে পারি, আহ, এই প্রসিজারের মধ্যে হচ্ছে আমাদেরকে ক্যাম্পেইনটা সেট আপ করতে হবে। তো এখানে উম ঠিক আছে। এই যে লাস্টের রিভিউতে আছি আমরা এখন, ওই যে পেমেন্ট ডিটেইলটা, এখান থেকে পেমেন্ট ডিটেইলটা যদি অ্যাড করে নেই তাহলে হচ্ছে ক্যাম্পেইনটা চলতে থাকবে। তো আমাদের পেমেন্ট এখন অ্যাড করা নাই, তো আমরা এটা ক্যাম্পেইন রান করছি না। তো আজকের ক্লাসের মূল টপিকটা এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। আর আপনারা যদি পেমেন্ট উইথড্রয়াল মেথডটা দেখতে চান বা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখতে চান, তাহলে বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্টের একটা ডিটেলসটা লাগবে। ঠিক আছে? তো আমাদের আজকে কততম ক্লাস? 24 না 25? 25তম ক্লাস সম্ভবত আপনাদের। আর হচ্ছে টপিক আমি আর 3-4টা দেখাবো, এরপরে হচ্ছে প্রবলেম সলভিং এ চলে যাব। আজকে 26তম। আচ্ছা, 26তম হয়ে গেলে আপনাদের সম্ভবত আর 2 বা 3টে ক্লাস দেখাবো, এরপর প্রবলেম সলভিং এ যাব। ঠিক আছে? 30টা ক্লাস, 30টার মতো ক্লাস হয় আমাদের, 26টা তো হয়েই গেল। তারপর 30টা ক্লাস হয়ে গেলে পরে আপনাদের হচ্ছে ফাইনাল এক্সাম হবে, কোর্স ফাইনাল এক্সাম হবে। ঠিক আছে। তো ক্লাস রেলিভেন্ট কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা আম, একটু প্রিভিয়াস ক্লাস রেকর্ডিং গুলো ভালো মতো দেখবেন, দেখে নিজেদের প্রবলেম গুলো একটু খুঁজে বের করবেন। কারণ কোর্সটা যখন শেষ হয়ে যাবে, এখন যেভাবে আপনাদের প্রবলেম গুলো আমি লাইভেও হচ্ছে আমার সাথে শেয়ার করলে আমি এটা প্রবলেম গুলো হচ্ছে সমাধা করতে পারছি। কিন্তু যখন কোর্সটা শেষ হয়ে যাবে, হয়তো গ্রুপটা থাকবে, আপনারা কোনো প্রবলেমে পড়লে বা বায়ার নিয়ে কোনো সমস্যা হলে বা অর্ডার নিয়ে কোনো প্রবলেম হলে সেটা পোস্ট করে বা কমেন্টে আমাকে বললে আমি হয়তো বা সেখানে লিখে আপনাদের প্রবলেম গুলো সলভ করব। কিন্তু এখন এই যে লাইভে যেরকম ভাবে আপনাদের কোনো জিনিস বুঝতে সমস্যা হলে বা কারো কোনো অ্যাকাউন্টে প্রবলেম হলে সেটা সর্ট আউট করতে পারছি, বা ফাইবারের ইংলিশ টেস্টও যদি কারো দেওয়ার প্রয়োজন পড়ে সেটাও আপনারা এখন দিয়ে নিতে পারেন আমাকে দিয়ে। তো এই সাপোর্টটা কোর্স শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না, মানে লাইভে যে সাপোর্টটা দিতে পারি সেটা কোর্স শেষ হয়ে গেলে দেওয়াটা পসিবল হয় না। ঠিক আছে? তো সবাইকেই বলবো যে একটু সচেতন ভাবে প্রিভিয়াস ক্লাস রেকর্ডিং গুলো দেখেন। আমাদের ক্লাসে আমরা কোর্সে প্রায় শেষের দিকে চলে এসেছি। প্রবলেম গুলো খুঁজে বের করেন, এগুলো একটু সমাধা করে নেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাসটা এতটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।